নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। তোমাদের যাদের যাদের মাছে আষ্টে গন্ধ লাগে তারা নুন হলুদের সাথে একটু লেবুর রস মাখিয়ে রাখবে, আমি দিইনি। এবার চলো মশলাটা করে নিই। মশলাটা করার জন্য এখানে আমি ছোট্ট একটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য একটু আদা কেটে নিয়েছি, 6 কোয়া রসুন, ছোট্ট একটি টমেটো কুচিয়ে নিয়েছি, আর বাটা মশলার মধ্যে রয়েছে চালমগজ বাটা, 6খানা কাজু বাদাম বাটা, আর তার সাথে রয়েছে পোস্ত বাটা। এবার পেঁয়াজ আদা রসুন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্ট করা। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখতেই পাচ্ছ তেল থেকে ধোঁয়া উঠছে। এবারে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। দিয়ে মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার মশলা কষিয়ে নেব। মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়েছি প্রথমে আদা রসুন পেঁয়াজটা, এটা হালকা করে একটু ভেজে নেব যতক্ষণ না আষ্টে গন্ধটা চলে যাচ্ছে। দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আছে 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, নুন হলুদ পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে কুচনো টমেটোটা দিয়ে দেবো। এইবার মশলাটিকে হাফ কষিয়ে নেব, পুরো কষাবো না। হাফ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা। বাটা মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার মশলা খুব ভালো করে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কষিয়ে নেব। দেখছো আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে মশলার মধ্যে 1 বাটি ছোট বাটির জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই উষ্ণ গরম করে নেবে। এবার জলটা ফুটে এলে জলের মধ্যে ধীরে ধীরে মাছগুলোকে ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবে। দেখো হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া, একদম বিয়েবাড়ির মতো দেখতে হয়েছে। তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তার সাথে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।